হেয়ার সিরাম আপনাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। সো আজকে আমি দেখাবো আপনাদের ঘরোয়া উপায় একটা হেয়ার টোনার বা হেয়ার সিরাম কিভাবে বানাবেন। এটাই ফুল ভিডিওতে থাকবে, অবশ্যই দেখবেন। আমি কিন্তু এই ভিডিওতে সিক্রেট শেয়ার করছি, আর কিন্তু আপলোড দিব না, পরবর্তীতে আরো অ্যাড করব। মনে হলো যে আপনারা অনেকে হেয়ার সিরামটা কিনতে পারছেন না, বা যাদের কিনতে চাচ্ছেন না, ঘরের বসে কিন্তু এটা ইজিলি করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা আমি রেডি করেছি। তো দেরি না করে চলুন ভিডিওটা দেখে ফেলি। প্রথমে কি কি নিবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই বেশি উপকারী। তারপর নিয়েছি একটু মেথি, তারপর নিয়েছি একটু তিসি। মেথি আমাদের চুলকে সিল্কি করে, আর তিসি মোটামুটি চুলকে একটা সুন্দর হেলদি করে। দেন লবঙ্গ, এটা সব ক্ষেত্রেই দিলে অনেক বেশি ভালো হয়। আর অ্যালোভেরা মাস্ট, তবে কোনো সিরাম বা জেল তৈরি করার সময় মনে রাখবেন যে অ্যালোভেরাটা একটু কম পরিমাণ দিতে হবে, কেননা অ্যালোভেরা যদি বেশি পরিমাণে দেন তাহলে অ্যাকচুয়ালি ওটা লিকুইড থাকে না, একটু ভারী হয়ে যায়। দেন তেজপাতা দিয়েছি। তারপর আবার একটু পরে এখন নির্দিষ্ট পরিমাণ পানি আছে, আমি সবই কিন্তু একটু অল্প পরিমাণে নিয়েছি। বেশি পরিমাণে নিলে তখন বেশি পরিমাণে করবেন। একটা পাতিলের মধ্যে 3 কাপ, যেটা চা খান 3 কাপ দিয়ে সব পানিটা গরম দিয়ে একসাথে এগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট জ্বালাবেন। 15 থেকে 20 মিনিট জ্বালানোর পর দেখবেন পানিটার একটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। কালার চেঞ্জ হলেই মূলত বুঝবেন যে আপনার সিরামটা অলমোস্ট হয়ে গিয়েছে। হোক না হোক 15 থেকে 20 মিনিটের বেশি রাখবেন না। আর যেহেতু আমার আশপাশে অনেক সাউন্ড হচ্ছে, আপনারা প্লিজ ইগনোর করবেন, জাস্ট ফোকাস করেন আমার ভিডিও আর ভয়েসে। দেখেন অলরেডি পানির বলক উঠছে, এই যে আস্তে আস্তে উঠছে। তারপর এটা রাখার পর পুরাটা ঠান্ডা করে তারপর স্প্রেইং টাইপের বোতলে রাখবেন। আমি লাস্টে অ্যাড করে দিব যে কিরকম টাইপের বোতলে রাখবেন। এখন বলি দেওয়ার নিয়ম কি। অবশ্যই গোসলের আগে যদি দিতে পারেন, যেরকম তেল দেন একটু মাথায় স্প্রে করে নিবেন। গোসল করে নিলে দেখবেন চুলটা সিল্কি হয়, আর শ্যাম্পুর আগে করতে পারলে তা আরো আরো অনেক বেশি ভালো। আবার যেহেতু যদি 2 টাইম ইউজ করতে চান, তাহলে একটু রাতে শোয়ার আগে দিয়ে চুল ভালো করে শুকিয়ে তারপর বেঁধে ঘুমাবেন, দেখবেন চুল অনেক উপকারী পাবেন। অলমোস্ট আবার হয়ে গিয়েছে, কিন্তু এটা 1 ঘন্টার, যেহেতু অ্যালোভেরা দিচ্ছেন সেহেতু 1 ঘন্টার বেশি কখনোই ওয়েট করাবেন না, কারণ এটা যদি ভারী হয়ে যায়, অ্যালোভেরা যতক্ষণ থাকবে ততক্ষণে কিন্তু ভারী হয়ে যাবে। যদি বেশি ভারী হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার স্প্রে হবে না, মানে লিকুইড স্প্রে বের হবে না। যাই হোক, তারপরে এটা পুরাটা হয়ে গিয়েছিল। আর আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছিল যে আমি অ্যালোভেরার পরিমাণটা বেশি দিয়েছি, এই জন্যই বারবার আমি আপনাদেরকে অ্যালোভেরার কথাই মেনশন করছি। আর এদিকে ছাকা হচ্ছে যেহেতু, এরপরে চেষ্টা করব মানে অ্যালোভেরাটা কম দিতে আর রাখতে। বাট আমি অনেস্টলি ট্রু 1 সপ্তাহ ধরে ইউজ করতেছি, আমার চুল যে পরিমাণ সিল্কি হয়েছে, এখানে কোনো হেয়ার মাস্ক বা কোনো হেয়ার সিরাম কোনো কিছুরই প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ আমার এই মানে সিরাম দিয়ে যে পরিমাণ কাজ হয়েছে। তো আমি আরো কিছু চিন্তা ভাবনা করছি অ্যাড করার। আরেকটা তো অবশ্যই তিসি মেথি চুল বৃদ্ধি করার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো জানেনই। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আশা করি এই ব্লগটা আপনাদের খুবই বেশি উপকার দিবে। আল্লাহ হাফেজ।